হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। কিছু আনবক্সিং করব। কিছু জিনিস আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। কিছু অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে কিছু নেল পলিশ অর্ডার করেছিলাম, আর একটা নেল পলিশ অর্ডার করেছিলাম ব্লিঙ্কিট থেকে। তো সেই সব নেল পলিশের শেডগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু তার আগে যে প্রেয়ারটা দিয়ে আমরা আমাদের সকালটা শুরু করি, সেই প্রেয়ারটা আমি করব এখন। Our Father in heaven, hallowed be your name. Your kingdom will come. Your will be done on earth as it is in heaven. Give us today our daily bread, and forgive us our sin, as we forgive those who sin against us. Don't lead us into temptation, but deliver us from the evil one. The kingdom, the power, and the glory are yours, ever and forever. Amen. In the name of the Father, Son, and Holy Spirit. Hear and answer my prayer. ঠিক আছে, চলো তো আমি আনবক্সিং স্টার্ট করছি। তো এটা আমি অ্যামাজন থেকে এসেছি, আজ সকালেই ডেলিভারি দিয়ে গেল। খুব সুন্দর প্যাকেজিংয়ে এরা দেয়। যে কোনো ওয়েবসাইট থেকেই পারচেস করো, এরা প্যাকেজিংগুলো খুব সুন্দর করে যাতে না কোনোভাবে ছিঁড়ে যায় বা কিছু ড্যামেজ হয়। তো এটা একটা সোপ এসছে, কোজিক অ্যাসিড সোপ, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, কোজি স্যান্ড ড্রিম হোয়াইট। এটা দুটোর প্যাকেটে থাকে। এটার প্রাইস এখানে মেনশন করা নেই, তবে এটা আমি রিভিউ দেব, কিন্তু এটা ইউজ করার পর দেবো। আমি কোজিক অ্যাসিডের অরেঞ্জ কালারের সোপটা ইউজ করেছিলাম, এটা ইউজ করিনি। তো এটা আমি ইউজ করে তারপর এটা রিভিউ দেব। তো এটা এসছে, আরেকটা এই বক্সটা এসছে, এটা আনবক্সিং করব। কি আছে এতে? অনেকগুলো নেল পলিশ এসছে, কারণ আমি অনেকদিন নেল পলিশ কিনিনি। তো হঠাৎ করে ইচ্ছে হলো যে আমি নেল পলিশ কিনি, তো সেই জন্যই নেল পলিশগুলো কেনা। দেখা যাক এর মধ্যে আরেকটা নেল পলিশ রয়েছে। এতে কি আছে? আচ্ছা, এটা দেখিয়ে দিচ্ছি। এটা পাউডার পাফ। এটা এইরকম প্যাকেজিংয়ে আসছে, এরকম একটা কৌটোর মধ্যে, প্লাস্টিকের কৌটোর মধ্যে এরকম পাউডার পাফ। খুব সুন্দর, মানে যে ভেলভেটি টেক্সচার হয় সেই টেক্সচারে। অন্য একটা কালার দেখাই, অনেকগুলো কালারে এসছে, 1 2 3 4 5 কালার্সে এসছে। তো এইগুলো খুব লাগে আমার, যে কম্প্যাক্ট ইউজ করতে গিয়ে বা রাত্রে যখন শুতে যাই তখন হালকা করে আমি একটু বেবি পাউডার বা পন্স পাউডার মুখ ফেসে একটু ড্যাপ করি, কারণ নাইট ক্রিম ইউজ করার পর মুখটা একটু অয়েলি হয়ে যায়। তো তার জন্য আমি একটু
বেবি পাউডার বা জনসন মানে পন্স পাউডার, যেগুলো মানে ফেস পাউডার নয় আর কি, মেকআপের পাউডার নয়, নর্মাল যে পাউডার ট্যালকাম পাউডার হয় সেটা হালকা করে একটু ফেসে ড্যাব করি। তার জন্য এগুলো আমার খুব দরকার, খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, তো এগুলো নোংরা হয়ে গেলে আমি আর ইউজ করি না, ফেলে দিই, তো সেই জন্য এগুলো আমার খুব লাগে। তো এটা হচ্ছে থাকবে। আর যে মেন জিনিস হচ্ছে আমার নেল পলিশ, অনেকগুলো নেল পলিশ এসছে। ফেসেস কানাডা থেকে দুটো নেল পলিশ এসছে, দুটো কালার। ফেসেস কানাডা থেকে দুটো কালার এসছে। আর মার্স কসমেটিক থেকে অনেকগুলো কালার এসছে, 4টে কালার এসছে। একটা এটা স্কিন কালার, এটা খুব লাইট কফি কালারের একটা শেড। এটা রানি পিঙ্ক, এটা ম্যাজেন্টা, মার্স কসমেটিক, দেখে নাও। এটা 99, আন্ডার 99, হ্যাঁ 99ই হয়েছে এটা। তো এটা গ্রে কালার, এটা কিন্তু আমি দেখেছিলাম গ্রিন কালারের উপরে, কিন্তু আমাকে গ্রে দিয়েছে কেন জানি না। তো এটা গ্রে কালার। আর যে 3টে আমি কিনেছিলাম, এটা 3টে আমি নাইকা থেকে অর্ডার করেছিলাম, এম ফ্যাশনের, এরকম একটা কপার কালারের। এটাও সেম কালার, শুধু ওটা 404, এটা 405, দুটো একটা শেডের ডিফারেন্স আছে। এটা একটু লাইট, ওটা একটু ডিপ। আর একটা সিলভারিশ ব্রাউন টাইপের। তো সোয়াচ তো আমি করতে পারবো না, যেহেতু হাতে আমার অলরেডি নেল পলিশ রয়েছে। তো আমি চেষ্টা করব, দেখি একটা সাদা কাগজের উপরে সোয়াচ করে দেখানোর চেষ্টা করব, যাতে কালারগুলো তোমরা বুঝতে পারো। প্রথমে এম ফ্যাশনের 705, এম ফ্যাশন 705, এই যে কালারটা দেখছো, তো এর এইরকম কালার আসছে, ব্রাউনিশ কালার আসছে। তো আমি এক কাজ করি, কালারগুলো একে একে সোয়াচ করে তারপর তোমাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, আমার সোয়াচ রেডি হয়ে গেছে। এই হলো গিয়ে সোয়াচ। এটা 705 যেটা ফার্স্ট, তারপর যেটা 704, এইটা সেকেন্ডটা, আশা করি দেখা যাচ্ছে। থার্ড যেটা, এইটা 713। কোম্পানিটা হচ্ছে এম ফ্যাশন, এটা হচ্ছে নাইকাতে পাওয়া যায়, আরেকটা কোম্পানিতেও পাওয়া যায়, আমি সেটা মেনশন করে দেবো পরে। আর ফেসেস কানাডার মিডনাইট 140, এরপরে যেটা এই একটু মফ টাইপের কালারটা, মিডনাইট 140। তারপর যে এই কালারটা, পিঙ্ক কালারটা, কোরাল রিফ L24, কোরাল রিফ L24। তারপর যে কালারটা, এটা মার্স কসমেটিক্সের মার্কারি 29, এইটা মার্কারি 29।
মার্কারি 29-এর ওপরে কিছু একটা পড়ে গেছে, যাই হোক ওটা একটা অন্য কালারের নেল পলিশের পড়েছে। তো মার্কারি 29, এটা হচ্ছে এই কালারটা, এই কালারটা। পরের যে গ্রে কালারটা, এটা অরবিট 23 গ্রে কালারটা, অরবিট 23, এটা মার্স কসমেটিক্সের। তারপরে যেটা, এটাও মার্স কসমেটিক্সের। এটা লেখাটা বোঝা যাচ্ছে না কি, সামথিং 12 এর নাম্বারটা বোঝা যাচ্ছে না। তো এটা রানি পিঙ্ক কালারের। আর তারপরে শেষের যেটা, এটা ম্যাজেন্টা, এটা হচ্ছে নামটা হচ্ছে সাইরাস 13, সাইরাস 13, এটা এই কালারটা হবে, এই কালারটা। সব কালারগুলোই মোটামুটি খুব সুন্দর। অ্যাকচুয়ালি আগে যখন আমি নেল পলিশ কিনতাম অনেক ভেবেচিন্তে কিনতাম, সব কালার আমি ক্যারি করতে পারতাম না। তো এখন আমি মোটামুটি সব কালার ট্রাই করি, ওই মানে উৎকট কালারগুলো বাদ দিয়ে, মানে যেগুলো একদমই ওয়্যার করা যায় না বা আমি ক্যারি করতে পারবো না বা একটু অদ্ভুত টাইপের কালার, ওইগুলো আমি কালার কম্বিনেশনগুলো বাদ দিই। মোটামুটি চলি। আমি জানি না এই গ্রেটা কতটা ভালো লাগবে আমার হাতে, তবে এর সঙ্গে একটু হালকা গ্রিনিশ কিছু হলে আমার বেশি ভালো হতো। আমার টোনটা এতে ফোনে আমি বুঝতে পারিনি, আমি গ্রিনিশ দেখেছিলাম, সেই হিসেবে অর্ডার করেছিলাম। তো জাস্ট গ্রে এসছে এখানে। তো ঠিক আছে, গ্রেটা কয়েকদিন পরে তারপর এখানে একটা গ্রিন নেল পলিশ একটু ঢেলে দেবো, তো একটু হালকা মানে একটু ভিনটেজ গ্রিন টাইপের শেডটা হবে। তো সেই শেডটা আমি ইউজ করতে চেয়েছিলাম। এই কালারটা খুবই লাইট কালার, নুড শেড যেটাকে বলে। যারা ডেলি ওয়্যার পারপাসে ইউজ করবে তাদের জন্য এটা খুব ভালো। আগে আমি নুড শেডই বেশি ইউজ করতাম, বোল্ড শেড ইউজ করতাম না, এখন বোল্ড শেড নিচ্ছি। বোল্ড শেড এখন নিচ্ছি, মনে হচ্ছে বোল্ড হচ্ছি আর কি, সেই জন্য কালার প্যালেটগুলো চেঞ্জ হচ্ছে। এই কালারগুলো আমি জেনারেলি ইউজ করতাম না, এই কালারটা, তারপর এই কালারটা, এই ধরনের কালারগুলো আমি অ্যাভয়েড করতাম, কিন্তু এখন এগুলো আমি নিচ্ছি কারণ আমার ভালো লাগছে, যে নতুন কালার প্যালেট ট্রাই করতে চাইছি। এই কালারটাও খুব সুন্দর, হাতে খুব সুন্দর লাগবে। এই কালারের একটা লিপস্টিকও আমার আছে ল্যাকমির, তো ম্যাচ করে সে তখন পরা যাবে। তো এই হলো আমার সোয়াচ ভিডিও। আর এই সোপটা পজিশন ড্রিম হোয়াইট, এটার রিভিউ আমি পরে দেবো। এটা আগে ইউজ করবে, প্যাকেজিংটা আমি রেখে দেওয়ার চেষ্টা করব। তো এটা ইউজ করবার পরেই আমি দেবো। এখনও আমার ওয়াশরুমে অনেকগুলো সোপ রয়েছে, ঘর সোপ রয়েছে, প্লাস সিওল স্কিনের তো সোপ রয়েছে একটা, তারপরে আমার যে এম ক্যাফিনের সোপও রয়েছে, এখন ওগুলো শেষ হয়নি। তো ওগুলো আমি আগে একটা একটা করে শেষ করব, তারপর এটা ইউজ করবো। যেহেতু আমি একা ইউজ করি, সোপগুলো শেষ হয় না, আমি একসঙ্গে 3টে করে সোপ বের করি, তো ওইভাবেই চলে আমার। তো এইরকম, তো এটা আমি পরে রিভিউ দেব। তো ঠিক আছে, আজকের মতো এইটুকুনি, টাটা।